77 কেন? 77 এইটা তোমারে জবাব দিতে কইছে যে ভাই আমারে এটা আলাদা রাখলাম, ওইটা মিলাইলাম না। 77 কেন? আসলে 77-এর একটা তালিম আছে। হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জুলিঙ্গ এলো 10। মনে রাখেন কিন্তু এই দেহটা আগুন পানি বাতাস মাটি নূর দিয়া দেহটা তৈরি। 10 আর 5 15। আবার এই 5টার এক একটার করে 5টা গুণ আছে, যার জন্য 5 5 25 বন্দর এই মানব দেহ ঘর। 15 আর 25 এটা জোরে কয় না। 15 আর 25 40 এটা নিয়ে কয় 18 আরে 40। আচ্ছা 40। এরপরে আসেন এই দেহের মধ্যে আছে 10 ইন্দ্রিয়, হাত পা চক্ষু কর্ণ নাসিকা ত্বক বা জিহ্বা গুর্জর লিঙ্গর আবার 10টা গুণ আছে। 40 আর 10 এইলো 50। এই দেহের মধ্যে আছে আপনারা যে যাই করেন পাও হইতে মাথা পর্যন্ত 12টা বুরুজ আছে। এই যে একটা বুরুজ, এই যে বুরুজ, এই যে বুরুজ, এইভাবে 12টা বুরুজ। তাহলে 50 আর 12 62। 62 এই দেহের মধ্যে আছে জাতি বিদ্বেষ হিংসা নিন্দা ঘৃণা লজ্জা ভয়। অষ্টপাশে মুক্তি পাইলে সেই তো ভক্ত হয়। 62 আর 8 70 আরে 62 আর 8 72 নি 70। এই দেহের মধ্যে আছে সপ্ত পাতাল অতল ভিতর রসাতল তলাতল মহাতল পাতাল। 70 আর 7 এই যে 77 বাড়ি দে। এই 77 এই পরে যে 7টি পাতাল আল্লাহ দোজক 7টি। যে এই 72-এর তালিম জানে সে আল্লাহর 7 দোজকের দরজা বন্ধ করতে পারে। এই জন্য বুঝছে আমার মায়ের 77 টাকা হাদিয়া দিয়েছে, মায়ের চরণে প্রেম ভক্তি। আচ্ছা ও বাবলি সরকার গান গাইলো, মুর্শিদ চরণ যে করে সাধন বিনা দুধে দই পাতিয়া তুইলা লয় মাখন। যেখানে দুধই নেই আবার দই হইব বেতে, যেখানে দুধই নেই আবার মাখন হইব কেমনে? বাবলি সরকার মুর্শিদ গুণ মণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। এই মুর্শিদ বিনা দুধে দুই পাতিয়া তুইলা লয় মাখন। আমি জানতে চাই এই সাধনটা মানব দেহের মধ্যে কিভাবে করতে হবে। কারণ বাবলি সরকার একটা নারী, রাজকুমারী মা শাহজাদি, তিনি একজন নারী। বাইরে সত্যিকার কথা বলতে গেলে ল্যাংটা বাবা তারে যেই খেলা দেখাইছে আমারও খেলা দেখাইছে। তো বইয়া গেলা লতিফ সরকার খাইয়া দেখলা না? হ্যাঁ বইয়া গেলা সিনের বস্তা খায়া দেখলা না, খাইয়া দেখলা না, বুঝাই গেলা মানুষের নিজে বুঝলা না। আমি যেমন এখনো গানে গানে আছি, আর আমার মা রাজকুমারের শাহজাদে তিনি আমার ল্যাংটা বাবারে হৃদয়ে আসন পেতে জিন্দাপিরকে আসন পেতে বসে আছে। তাই ল্যাংটা বাবার খেলা, ল্যাংটা বাবার প্রেমের খেলা যে দেখেছে সে কোনোদিন ঘরে থাকতে পারে না। আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে উরস করে, আর ল্যাংটা বাবার উরসে লক্ষের বেশি লোক হয়। তাই ল্যাংটা বাবা এমন একজন আল্লাহর ওলি, সে এমন পর্যায়ের মজ্জুম হালতের ওলি। আল্লাহ বলেছে আল্লাহর ওলিরা থাকে আমি আল্লাহর জুব্বার ভিতরে। ওলিরা কই থাকে? আল্লাহর জুব্বার ভিতরে। আল্লাহ বলেছে তাদেরকে মাপার যন্ত্র পৃথিবীর কারণ। আর তোমার মতন অন্ধ কানা এই কিছু লেখাপড়া কইরা ল্যাংটা বাবারে মাপতে চাও, আর আল্লাহ কয় আল্লাহর ওলিরে মাপার কোন যন্ত্র। আমার মন মজাইয়া রে দিন মজাইয়া ল্যাংটা বাবা নিজে দেশে যায়। আমার মন মজাইয়া রে দিন মজাইয়া
শাহজাদি নিজে এর দেশে যায় ও মুর্শিদ আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজের দেশে যায় ঝলকে ঝলকে উঠে পানি রে ও মুর্শিদ আমার মন মজায়া রে দিল মজায়া মুর্শিদ নিজে এর দেশে যায় ওহাই নেতা ওহাই মা রাজকুমারী শাহজাদি মুর্শিদ আমার শুধু আছো নেতা বাবা তুমি সবার আছে জায়গা জমি ধন দৌলতে নাই গো কমি আমার শুধু আছো জিন্দা পীর তুমি শয়নে স্বপ্নে খাই দিও চরণে
দাসী হইল রে পাগল রজকিনীর প্রেমে। রজকিনী ধোপার মায়া জন্ম ধোপার গড়ে, কাপড় কাস্তে যাইত নিত্য হিমালয় পর্বতেরই ধারে। চণ্ডী দাসী ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ হইয়া এক ধোপার মায়ের প্রেমে গেল পাগল হইয়া। বর্ষই লয়া থাকতো বইয়া শুকনা পুকুরে। রজকি কয় গো ঠাকুর কও তুমি আমারে, বর্ষই বাইয়া কি মাছ পাও কও তুমি আমায়। চণ্ডী বলে ও রজকি আমি বলতেছি তোমায় এই মাত্র 12 বছর পরে একটা ঠোকর দিল। রজকিনী চালাক ছিল, কথা বুঝিতেই পারিল। রজকি কয় প্রাণের বন্ধু তুমি কি শুনাইলে মরে আমার মন কাইরানি। তুমি পাগলিনী গোরে পীড়িত যতন পীড়িত রতন রে পীড়িত। বাবাই সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়া ঠিক করল পরের ঘরে। রজকি কয় প্রাণের বন্ধু আমার হবে বিয়া, দেহ শুধু লইয়া গেলাম মন তোমায় গেলাম দিয়া। যেদিন রজকিনীর বিয়া হইতে লাগিল, চণ্ডী দাসে সেই দিন গিয়া কিবা কাম করিল। যেই রাস্তা দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়, সেই রাস্তার মাঝখানে একটা বড় বড় চণ্ডী উঠল গাছের আগায়। নিজ দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়, উপর হইতে চণ্ডী দাসী লক্ষ্য করে চায়। সারে কেবল চোখের পানি, সারে কেবল চোখের পানি, পাশানি সারে কেবল চোখের পানি। যাইতে যাইতে যখন পড়ল চৌখের আড়ালেতে, বেশি করে দেখবো বলে উঠল গাছের শেষ মাঠে। যাইতে যাইতে যখন পড়ল চৌখের আড়ালেতে, বেশি কইরা দেখবো রে বলে উঠল গাছের শেষ মাঠে। কাঁচা ডালা হার মানে না ভেঙে গেল পরি, সঙ্গে সঙ্গে চণ্ডী দাসের প্রাণ পাখি যায় উড়ি। উপর হইতে চণ্ডী দাসী গেল নিচে পড়ি, সঙ্গে সঙ্গে চণ্ডী দাসী প্রাণ পাখি যায় উড়ি। খবর পাইয়া রজকি কয় আপন স্বামীর ধারে, একবার কেবল অনুমতি স্বামী দাও তুমি আমারে। আমার একজন বাল্য বন্ধু গিয়াছে মরিয়া, একবার কেবল অনুমতি দাও রেখে আসিব ফিরিয়া।
দুইজন বাল্য বন্ধু দিয়াছে মরিয়া, একবার কেবল অনুমতি দাও দেখে আসিব ফিরিয়া। হুকুম পাইয়া রজকিনী শ্মশানেতে যায়, যাইয়া দেখে প্রাণের বন্ধু জ্বলতেছে চিতায়। হুকুম পাইয়া রজকিনী শ্মশানেতে যায়, যাইয়া দেখে প্রাণের বন্ধু জ্বলতেছে চিতায়। আরে কেবল চোখের পানি, কেবল চোখের পানি, ও গো প্রেমের পাশানি, ছাড়ে কেবল চোখের পানি, ও গো প্রেমের পাশানি, ছাড়ে কেবল চোখের পানি। তুমি নারীর বেদন বুঝো না রে, নারীর বেদন বুঝো না রে, নারীর গুণে জন্ম নিছি বলে, নারীর বেদন বুঝো না রে, নারীর বেদন বুঝো না রে। চন্ডী 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 ময়না ঝাঁপ দিল আগুনে, এক পিরিতে মরল দুইজন পিরিতের কারণে। লাইলি মজনু প্রেম করিল নইলে কবু জুদা, এশকেরি প্রেমে তারা লাভ কইরাছে খোদা। লাইলি মজনু প্রেম করেছে নইলে কবু জুদা, এশকেরি প্রেমে তারা লাভ কইরাছে খোদা। এমন প্রেম করিও ভাই তোমার মরণ হবে জয়, তবে প্রেমের মতো প্রেম করিলে মরণের কি ভয়। এমন প্রেম করিও মা শাহজাদি ল্যাংটা বাবার সাথে, নাহি হবে ক্ষয়। প্রেমের মতো প্রেম করিলে মরণের কি ভয়। ওস্তাদ আবুলে কয় এমন প্রেমিক পাইলে একজন, তার প্রেমেতে পাগল হইয়া আমি বিকাইতাম মনে। পিরিত হইও মন মা শাহজাদি, দুঃখিনী রে আর কাঁদাইও না, ওরে আমার বান্ধব, ওরে দুঃখিনী রে আর কাঁদাইও না। ওই আমার প্রাণটারে, ওরে দুঃখিনী রে, আর কাঁদাইও না। আমার প্রাণটা গো, ওরে দুঃখিনী রে, আর কাঁদাইও না। দুঃখিনী রে আর কাঁদাইও না, দুঃখিনী রে আর কাঁদাইও না, দুঃখিনী রে আর কাঁদাইও না, দুঃখিনী রে আর কাঁদাইও না। ওরে আমার মজিব দুঃখিনী রে আর কাঁদাইও না। ওরে আমার ওরে দুঃখিনী রে, আর কাঁদাইও না। আমার দয়াল গো, ওরে দুঃখিনী রে, আর কাঁদাইও না। রাজকুমারী মা আমি করি তোমার গোয়া, তাই
তো ভালো দিল পাল্লা পাল্লা মন্দ না ভাবে ভাবে দু চারটি কথা করব বর্ণনা আজকে সলিমান ল্যাংটা বাবার নামে হবে গুণগান আমার খোয়াস খিজিরের নামেও কিছু রাখবো যে সম্মান তাই তো দুইজন আউলিয়ার নামে আজকে ভাব কীর্তন হবে আছেন যত যোগ্য শ্রোতা সকলকে করি মান্যতা আসরের ভিতরে আমার মা জননীরা বসায় আছে ভক্তি জানাই পিতৃ সমতুল্য যারা আছে আমি প্রেম ভক্তি জানাই ছোট ভাই বড় ভাই স্নেহাশিস যত সকলেরই কাছে ভালোবাসা রইলই অবিরত আমার প্রথমবারে জিজ্ঞাসা বলেন না খুলিয়া একটু পরিচয় চাইব খোয়াস খিজিরের যাবেন যে বলিয়া খোয়াস খিজির কে বা কিবা পরিচয় ভাব গুণ মান শান একটু জানতে মনে লয় একটা লাইন দিয়া দিলাম যাইবেন ওই লাইন ধরে তারপরেতে বাবলি সরকার নাচবে পালকুরাইয়ে একটা রাস্তা ছাড়া লাইন ছাড়া গাড়ি কোনোদিন চলতে পারে না তাহলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে ইশারা করলাম এইখানা ওরে আমি করলাম একটু খানা বাঁশি কত বাজায় ভালো আমার বাবাজি খুশুই না পরাণ শান্তি চোখ বন্ধ করে ভাবি আমি করি বন্ধুর তাই বুঝি সর্বনাশ ওরে এত আর জানি সই না ওরে এত ছোট করে একটি গান গিয়ে বসে যাব তারপর ইনশাআল্লাহ সরকার সাহেব দাঁড়িয়ে এ হা